বন্ধুরা ইউটিউবের ওয়াইটি স্টুডিওর মধ্যে একটা বড় আপডেট চলে আসে, সেটা হলো রিচকে নিয়ে। বন্ধুরা আমরা যখন ভিডিও আপলোড করতাম, ভিডিও আপলোড করার পরে অ্যানালিটিক্সের মধ্যে যেতাম। অ্যানালিটিক্সে যাওয়ার পরে এখানে দেখুন বলা হয়েছে ট্রেন্ডস ওভারভিউ। এই ওভারভিউয়ের পাশে থাকতো রিচ, আর তারপরে থাকতো কন্টেন্ট অ্যান্ড অডিয়েন্স। তো এই রিচটা কি আপনাদেরকে বলে দিই। আমরা যখন ভিডিও আপলোড করি, ভিডিও আপলোড করার 4-5 ঘন্টা পরে আমরা দেখতাম ভিডিওটার মধ্যে কত রিচ পেয়েছে, মানে কত মানুষকে পাঠিয়েছে ইউটিউব আমাদের ভিডিওটাকে। ঠিক আছে, যত মানুষের কাছে ইউটিউব আমাদের ভিডিওটাকে পাঠাবে তত মানুষ আমাদের ভিডিওটা দেখবে, এবং যত মানুষ আমাদের ভিডিওটা দেখবে ইউটিউব তত বেশি আমাদের রিচ বাড়াবে ভিডিওটার। তো এখন মেন কথা হলো বন্ধুরা, আমরা টোটাল 28 দিনের যে অ্যানালিটিক্সটা দেখতাম, সেই অ্যানালিটিক্সের উপরে ক্লিক করার পরে এবার ওভারভিউজের পাশে থাকতো আমাদের রিচ অপশনটা। ঠিক আছে, এই রিচ অপশনটা এখান থেকে সরিয়ে দিয়েছে, মানে অন্য কোথাও শিফট করেছে ইউটিউব ওয়াইটি স্টুডিও থেকে। ওয়াইটি স্টুডিওর মধ্যেই রয়েছে, বাট ওয়াইটি স্টুডিওর অন্য কোথাও শিফট করেছে এই রিচ অপশনটা। তো এই রিচ অপশনটা আমরা কোথায় থেকে দেখবো, যে কন্টেন্ট অপশন। দেখুন কন্টেন্ট অপশনের মধ্যে ক্লিক করব। কন্টেন্ট অপশনের মধ্যে ক্লিক করার পরে এখানে দেখুন বলা হচ্ছে ভিউ অল। এই ভিউ অল অপশনের মধ্যে ক্লিক করব। এখান থেকে এই ভিউ অল অপশনের মধ্যে আজ পর্যন্ত যত ভিডিও আপনারা আপলোড করেছেন এখানে সব ভিডিও চলে আসবে। দেখুন লাইন লাইন করে চলে আসছে। এখানে যে কোনো একটা ভিডিওর উপরে আমরা ক্লিক করব। আমি প্রথমে ভিডিওটার উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে একটু নিচে আসুন, দেখুন বলা হচ্ছে ভিডিও পারফরমেন্স। এই ভিডিও পারফরমেন্সের মধ্যে ক্লিক করব। ভিডিও পারফরমেন্সের মধ্যে ক্লিক করার পরে দেখুন এখানে বলা আছে রিচ। ওভারভিউয়ের পাশে বলা হয়েছে রিচ। একটা কথা বন্ধুরা, এই রিচ অপশনটা এখানে অলরেডি আগে থেকেই ছিল, শুধুমাত্র একটা পরিবর্তন হয়েছে। সেই পরিবর্তনটা হলো পুরো মাসের অ্যানালিটিক্সটা দেখতাম, 28 দিনের অ্যানালিটিক্সটা, সেই 28 দিনের অ্যানালিটিক্সটার মধ্যে এই রিচ অপশনটা আর দেখতে পারবেন না। একভাবে দেখা যাবে। যদি পুরা মাসের মানে অর্থাৎ 28 দিনের যদি রিচ দেখতে চান, তাহলে আপনারা অ্যানালিটিক্সের মধ্যে যাবেন। অ্যানালিটিক্সের উপরে যাওয়ার পরে কন্টেন্টের উপরে যাবেন। কন্টেন্টের উপরে যাওয়ার পরে এখানে একটু সোয়াইপ আপ করবেন বাঁদিকে। এখানে দেখুন বলা হয়েছে ইমপ্রেশন 23.1K। দেখুন আমার রিচ গেছে, রিচ বা ইমপ্রেশন গেছে। ঠিক আছে, রিচ আর ইমপ্রেশন একই জিনিস। তো এখান থেকে আপনারা রিচটা দেখে নিতে পারেন পুরো 28 দিন। আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো রকম ডাউট থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, এবং এই ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক করবেন। পারলে ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করুন, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করুন নেক্সট নোটিফিকেশন পাওয়ার জন্য। থ্যাংক ইউ।